বর্তমান সময়ে একজন মহিলার কাছে যদি কিছু স্বর্ণ এবং নগদ জমা টাকা, এই 3 দিন 10ই জিলহজ মানে কোরবানির দিন এবং পরের 2 দিন, এই 2 দিন 3 দিনে যদি কোনো মহিলার কাছে কিছু স্বর্ণ আর কিছু জমা টাকা আছে, মনে করেন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, অতিরিক্ত টাকায় মহিলাদের এত অতিরিক্তই, এবার কিডি দিয়ে বাজার করবো নি, জীবনও করতো না। বাপরে বাপ, চিনি না আপনার এগুলো দরকার পুরানো হয়ে দেবো, গুনে ধরে দেবো দরকার টাকা এগুলো, তাইলে এগুলো আপনার তার কাছে জমা আছে। তাহলে এই 10,000 টাকা এবং 1 ভরি স্বর্ণের দাম একসাথ করলে 52.5 ভরি রূপার যেই দাম, এই 52.5 ভরি রূপার দাম যদি 1,000 টাকা করে ভরি হয় 52,500, যদি 1,500 টাকা করে রূপার ভরি হয় তাহলে 52 অর্ধেক কত? 26,000। তো তাহলে 52 লগে 26 যোগ করলে 78। হ্যাঁ 78, আরো মনে করেন হেনে 500, এনে 250, 750, তো কত হইল? এই 78,750 টাকা, মনে করেন 1,500 ধরছি সর্বোচ্চ। 1,500 টাকাও যদি রৌপ্যের ভরি হয় তাইলে 78,750 টাকা হয় 52.5 ভরি রূপার দাম। তাহলে এই পরিমাণ টাকা যদি স্বর্ণ এবং ওই জমা টাকা মহিলা এই দুইটা মিলাইয়া যদি হয়, তাহলে এখন স্বর্ণ 1 ভরির দামে তো 1,00,000 টাকা। তাইলে স্বর্ণ এবং ওই টাকা মিলাইলে 78,750 টাকা হইছিনি, ওই আরো পার হয়ে গেছে কত আগে। তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে কোরবানি। আমি আজকে সকালবেলা মহিলাদের মজলিসে এটা বলছি। আপনাদের অসংখ্য আগে আমরা মা চাষিদের আমলে মহিলাদের কাছে টোটালি টাকা থাকতো না, বেশিতে বেশি 20-50 টাকা, 100-200 টাকা। আমার বুঝো, আমার ছোট ভাই কইতে কই হাতিক কোথায়, আমার আম্মারে দেখছি, আব্বারে দেখছি, আমি আজীবন আমি দেখছি আমার আব্বা আরেক দিকে ফিরে টেহা গুনতে, মহিলাদের সামনে টেহা গুনতে নাই। আগে এমন ছিল, কথা বুঝছেন না? আগে মহিলাদেরকে টোটালি কি দিত না। এখন মহিলাদের কাছে হইলো কি এটিএম বুথ, টাকা থাকেই হেবেডির কাছে, হেনতে লয়। উনি যদি দয়া করে দেয় মেহরবানি, আর যদি রাখিয়া দেয় তো রাখিয়াই দিল।